হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন জানেন তো? আজকের ভিডিওর প্রথমেই আমি ওপেন করছি দারাজের মিষ্টি বক্স। দারাজের মিষ্টি বক্স ওপেন করতে কার না ভালো লাগে বলুন তো? কারণ আমি নিজেই জানতাম না এর ভেতরে কি আছে। যাই হোক, বক্সটি ওপেন করার পর দেখতেই পাচ্ছেন ভেতরে এরকম একটি মেশিন ছিল। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে এটা দিয়ে কি করে। তারপর প্যাকেটের গায়ে একটা ছবি দেখে বুঝতে পারলাম যে এটা দিয়ে বাচ্চাদের নাক ও কান পরিষ্কার করা হয়। যাই হোক, মাত্র 29 টাকায় আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এটা। আর এটা কিন্তু বেশি ইউজফুল, কারণ বাচ্চাদের জন্য খুবই উপকারী। আপনারা চাইলেও কিন্তু সহজেই নিতে পারেন। গ্রসারি শপিং করতে কার না ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। একই দোকানে যখন চাল, ডাল এবং নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো দেখতেও ভালো লাগে, কিনতেও কিন্তু অনেক ভালো লাগে। এই দোকানটা হচ্ছে আমাদের বাজারের সবচেয়ে বড় দোকান। এটা পাইকারি সেল দিয়ে থাকে, তবে মাঝে মাঝে খুচরা সেলও দিয়ে থাকে। তবে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখান থেকেই কিনে থাকি, কারণ এখানে আমি একসাথে নিচে সবগুলো আইটেম একসাথেই পেয়ে যাই। জিনিসটাও যতটা ভালো এবং দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই, তাই প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখান থেকেই কিনে নিই। সেদিন আমার আইসক্রিম তৈরির বেশ কিছু উপকরণের দরকার ছিল, তাই এই দোকানে চলে গিয়েছিলাম। এরপর বাসায় এসে আমি সেদিন বিকেলের নাস্তায় নতুন একটি রেসিপি ট্রাই করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রথমে একটি বাটির মধ্যে 3টে ডিম, চিনি এবং লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। চুলায় আমি রুটি সেকার তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে পাউরুটিটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, যেন সব দিকে ডিমটা লেগে যায়। বাট এক্সট্রা ডিমটা অবশ্যইভাবে ঝরিয়ে নিয়ে তারপর প্যানের উপরে দিয়ে দিতে হবে। এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে একদম পুড়িয়ে নেওয়া যাবে না। এটা কিন্তু বড় লোকদের বিকেলের নাস্তাও বলতে পারেন। এটা হচ্ছে ব্রেড ডিমের টোস্ট। এই নাস্তাটা তারা ইজিলি টোস্টারেই তৈরি করে নেয়। যাই হোক, এবারে একটি পার্সেল আনবক্সিং করব। এই পার্সেলটার পিছনেও কিন্তু অনেক কাহিনী আছে, সেটা তো বলবোই, তবে আগে প্যাকেটটা খুলে নিচ্ছি। এটার ভিতরে ছিল 2টি হিজাব। এই হিজাব দুইটো প্রথমেই আমার ফেসবুক পেজে দেখে অনেক ভালো লেগেছিল। এরপর তাদের ইনবক্সে আমি মেসেজ দিই এবং কথা বলে দুটো অর্ডার করে ফেলি। এখানে দুইটো অর্ডার করার কারণে আমার ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হয়েছিল। আর শর্ত ছিল যে এটা আমি ডেলিভারি ম্যানের সামনেও চেক করে দেখতে পারবো না এর ভেতরে কি আছে না আছে। যাই হোক, অনেকটা বলার পরেও শর্ত টর্ত রাজি হয়ে আমি এভাবেই অর্ডার করে ফেলি। আর মাশাল্লাহ, ভেতরে প্যাকেটটা খোলার পর আমার অনেক পছন্দ হয়েছে হিজাব দুটো হিজাবে কারচুপির কাজ করা ছিল আর দুই ডিজাইনের ছিল। কালারগুলো যেমন ভালো ছিল, তেমন দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তবে সেই আপুটা কিন্তু আমাকে আগেই বলেছিল যে এটা রিটার্ন করার কোনো অপশনই নেই, যেমনই হোক আপনাকে সেভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, এখন কিন্তু গজ কাপড় দিয়ে লেস দিয়ে ড্রেস তৈরি করার একদম ধুম লেগে গেছে। টিকটকে, ফেসবুকে যেখানে যাই না কেন বেশিরভাগ ভিডিওই আসে ড্রেস মেকিংয়ের ভিডিও। আর এই ড্রেসগুলো দিয়ে আপনি সাদাবাহার ড্রেস তৈরি করে নিতে পারবেন, যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়। বাট লেস এবং গজ কাপড় দিয়ে কিনলে খুব সহজেই আপনি এগুলো কিনে নিতে পারবেন। আর যদি একটু চেষ্টা করে বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো আরও খরচ কমবে। তাই আমিও চেষ্টা করেছিলাম এগুলোকে বাহির থেকে না বানিয়ে নিজেই ঘরে তৈরি করে নিতে। আমার কাছে এই গজ কাপড়টা খুবই ভালো লেগেছে। এটা 2 হাত বহরের এবং 70 টাকা গজ ছিল। আপনারাও যদি এরকম ড্রেস মেকিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে নক করতে পারেন। আমি ইনশাল্লাহ সামনে অবশ্যই ড্রেস মেকিংয়ের ভিডিও করে আপনাদের দেখাবো। এখন যেহেতু বাহিরে অনেক গরম পড়েছে, তাই বাচ্চারা প্রতিদিনই বায়না ধরে যে ঠান্ডা কিছু খাবে, আর সেটা অবশ্যই হেলদি হতে হবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করে রিসার্চ করে বের করলাম যে খেজুর, বাদাম এবং দুধ দিয়ে একটি মিল্কশেক করে দিলে বাচ্চারা অবশ্যই অনেক পছন্দ করবে। বাচ্চাদের সাথে সাথে বড়রাও এটা অনেক পছন্দ করবে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। কারণ বাদাম, খেজুর এবং দুধ সব কিছুতেই আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন। তাই সবগুলো একসাথে দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। বাদাম আর খেজুর এগুলো যখন একটু শক্ত, তাই একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখলে খুব সহজেই ব্লেন্ড করা যাবে। তাই আমি এটাকে কুসুম গরম দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। অবশ্যই ব্লেন্ডারটা একটু চালানোর পর বন্ধ করে আবার অন করতে হবে, কারণ একটানা চালালে কিন্তু এটা ব্লেন্ডারের সমস্যা হতে পারে। খেজুর এবং বাদামগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর নরম হয়ে গেছে। খেজুরগুলো তো একদমই গলে গিয়েছে।
এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই হেলদি ড্রিঙ্কসটা কিন্তু আপনিও খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে যদি খেজুর না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধু বাদাম দিয়েও এই মিল্কশেকটা তৈরি করতে পারেন। আর একটু স্বাদের জন্য আমি এখানে 2 প্যাকেট মিনি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে করে বেশ ক্রিমি একটা ভাব আসবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই ড্রিঙ্কসটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু সারা দিনও খেতে পারেন। যখনই ক্লান্ত মনে হবে 1 গ্লাস ড্রিঙ্কস বানিয়ে খেয়ে নেবেন, দেখবেন শরীর এবং মন দুটোই খুবই ভালো লাগবে। পরিবেশনের জন্য আমি সামান্য বরফ কুচি দিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই ড্রিঙ্কসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিও থেকেও বিদায় নেওয়ার পালা। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।